গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো আজকে রবিবার আর এই সকাল 7টার মতন বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে অনেক ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর দেখো রাস্তার ওপরে কিরকম বালিগুলো দিয়ে কাজ করছে, আর ওই মাঠের ওপরে যে ফ্ল্যাটটা রয়েছে ওইটা তৈরি হচ্ছে, তাই জন্য রাত্রির এই বালিগুলো আসে আর রাস্তাটা পুরো নোংরা করে দেয়, আর আমাদের ঘরগুলো ওই জন্য প্রচণ্ড বেশি ধুলো হয়ে যাচ্ছে। আর আজকে একটু লাউ কাটছি, কারণ মাছের মাথা নিয়ে এসছে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করবে, তাই জন্য একটা গোটা লাউ আমি কেটে দিচ্ছি, তারপরে মামুনি রান্নাটা করবে, ওই জন্য আমি জোগাড় করে দিচ্ছি। আর আজকে আমি ভাবছি আমার বেডরুমটা একটু নতুন করে সাজাবো, সেই কারণেই ভেবে রেখেছি কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব আজকে সমস্ত কিছুই। প্রথমে সবজিগুলো কেটে জোগাড় করে দিই, তারপরে বেডরুমটা ধরবো। আর দেখো আমি সমস্ত সবজি কাটছি এগুলো, আর এদিকে সৌম্য ভিডিওটা করে দিচ্ছে আর বক বক করছে, ওদিকে পাঁচুদাও বক বক করছে, মামা মামি সবাই বসে রয়েছে। আর এক থালা লাউ হয়েছে, দেখতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু যখন করা হবে দেখবো একদমই কমে গেছে। এই জিনিসগুলো এইরকমই হয়, দেখে মনে হয় অনেকটা, কিন্তু যখন রান্না করা হয় একদমই অল্প হয়ে যায়। তো এই যে এবারে বেডরুমটা আমি এসে গেছি, এবারে আমি সুন্দর করে সাজাবো। আর সৌম্য অলরেডি বিছানার চাদরটা পাল্টানো শুরু করে দিয়েছে। আর ও বাড়িতে থাকলে আমার অনেক রকমের হেল্প করে দেয়, আমাকে একা কোনো রকমই কাজ করতে হয় না। আর দুজন মিলে দেখবে কাজ করলে কাজ করতেও বেশি কষ্ট হয় না, আর বেশ ভালোই লাগে, গল্প করতে করতে দুজনে মিলে কাজ করে ওঠা যায়। আর এই যে বেডরুমটা ক্লিন করছি, প্রথমে ও পরিষ্কার করছে আর এই বিছানার চাদরটা পাল্টে দিচ্ছে, আমি ততক্ষণে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিচ্ছি। দুজনে দুরকমভাবে কাজ করলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে এত পর্যন্ত আমার নতুন ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে। আর তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখো বিছানার চাদরটা আমি পাল্টে নিয়েছি, সুন্দর করে বিছানাটা গোছানো হয়ে গেছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে বিছানার পাশে যে র্যাকটা রয়েছে ওটাও প্রচণ্ডভাবে নোংরা হয়ে রয়েছে। এটা তো ডেলি কারেরই পরিষ্কার করি, তারপরেও আবার কতটা নোংরা হয়ে যায়, তাই আমি আজকে ভাবলাম যে কিছু কিছু জিনিস ফেলে দেব যেগুলো প্রয়োজন নেই, আর অন্যরকমভাবে একটু সাজাবো। তো তোমাদের দেখাচ্ছি, দেখো আমি কীরকমভাবে সাজাই। আর মাঝে মাঝে যখন দেখবে ঘরের জিনিসগুলো এদিক ওদিক করা যায় তখন দেখতে কিন্তু একটু অন্যরকম লাগে, আর যারা যারা থাকে তাদেরও বেশ ভালো লাগে একটুখানি অন্যরকম চেঞ্জ হয়ে গেলে। কিন্তু অনেকেই দেখেছি বিছানাও চারপাশ করে ঘুরিয়ে দেয়, কিন্তু আমাদের বিছানাটা ঘোরানো সম্ভব নয়, কারণ প্রচণ্ড ভারী বিছানা। যদি লোহার খাট হতো তাও চেষ্টা করলে ঘোরানো যেত, কিন্তু যেহেতু বক্স খাট তাই জন্য প্রচণ্ড বেশি ভারী, সেগুলো তো ঘোরানো সম্ভব নয়, তাই জন্য বিছানাটা ওইখানেই আছে। আর যেগুলো ধরো ঘোরাতে পারবো নিজের থেকে সেইগুলো আমি চেঞ্জ করছি। আর একটা দেখো অনেকটাই ওপরে তাকটা ফাঁকা করেছি, কারণ আমি যে ফ্লাওয়ার ভাসগুলো কিনেছিলাম মেলা থেকে, আর যে সমস্ত জিনিসগুলো এই যে দেখো এটাও কিনেছিলাম মেলা থেকে, এগুলো কিছু সাজানোই হয়ে ওঠেনি। আমি তো রোজই ভাবছিলাম যে তোমাদেরকে ভিডিও শেয়ার করব, রুমটা ডেকোরেশন করব, কিন্তু এটা ওটা করে করাই হচ্ছিল না। আজকে মনে স্থির করে নিয়েছি যে রুমটা ডেকোরেশন করব, আর সৌম্যও আছে, দুজনে মিলে করলে বেশ ভালোই হয়। তাই জন্যই আজকে ভেবেছি সমস্ত কিছু মেলা থেকে যে সমস্ত জিনিস কিনেছিলাম সেগুলো ঘরে লাগাবো। আর কালকে দেখো সেজেছিলাম, বক্সে সব উলট পালট হয়ে গিয়েছিল, বসে বসে ওগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম, না হলে পরের বার যখন নিজে সাজবো বা কোনো ক্লায়েন্টকে সাজাতে যাব তখন ভীষণ প্রবলেমে পড়ে যাব। আর এই পাখির খাঁচাটা আপাতত এই আলমারির পাশে যে করা আছে একটা পেরেকের মতন মশারি টাঙানোর জন্য, সেইখানেই রেখেছি।
তো বেশ ভালোই লাগছে দেখতে, কিন্তু জানো তো আলমারির পাল্লাটা খুলতে মনে হচ্ছে ভীষণ অসুবিধা হয়ে যাবে। তো আজকে এখন এখানেই থাক, পরে ভাববো যে অন্য কোন জায়গায় রাখলে বেশি সুন্দর লাগবে দেখতে। আর ওই ফ্লাওয়ার ভাসটা যে হোম থিয়েটারের পাশে রাখা থাকতো সব সময়, সেটা আমি র্যাকের পাশে নিয়ে আসছি। তাহলে ধরো ঘরে বাইরে থেকে যে দরজা থেকে ঢুকবে তখনই চোখে পড়বে, দেখতে ভালো লাগবে। আর এই ফুলগুলো যে ধুয়ে রেখেছিলাম, ফুলগুলো আবার রেখে দিচ্ছি সুন্দর করে এইখানেই। আবার যখন ধুলো হয়ে যাবে তখন আবার ধুয়ে নেব। আর যেখানে মানে আমার ননদ যে ফুলগুলো বানিয়ে দিয়েছিল রাখা ছিল, সেগুলো নিচের মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ ফুলগুলো সত্যি ভীষণ সুন্দর লাগে দেখতে। আমার ঘরে দেখো বেশি খুব একটাই জিনিস নেই, যে কটা জিনিস আছে সেগুলোই আমি সুন্দর করে রাখার চেষ্টা করি, যাতে সবাই এলে দেখতেও বেশ সুন্দর লাগে আর বলে খুব সুন্দর লাগছে, আর আমার নিজের চোখেও যেন বেশ ভালো লাগে। আর এই যে 5টা ফ্লাওয়ার ভাস কিনেছিলাম, এইখানে আমি দুখানা রাখছি। আর ওই যে আলমারির পাশে দুটো, মানে হচ্ছে এই যে ঘড়ি রয়েছে আর ফটো ফ্রেম রয়েছে, এই দুপাশে সৌম্য বলল দুটো রেখে দিই, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। আর একটা ফ্লাওয়ার ভাস বাবুর ঘরেও রেখে এসেছি ফ্রিজের ওপরে, কারণ ওর ঘরেও বেশ ভালো লাগছিল ওটা রাখতে। তো এই যে এরকম ভাবেই 5টা রেখেছি, যদি আবার কোনোদিনও কোনো মেলায় যাই আর এরকম বিক্রি হয়, তাহলে তো নিশ্চয়ই আমি আরো কিনবো। আর আমার ভীষণ পছন্দ হয়েছে ফ্লাওয়ার ভাসগুলো। তারপরে আয়নাটাও মুছে নিচ্ছি, প্রচন্ড ধুলো হয়ে যায়, ডেলি আমি আয়নাটা মুছে নিই, নাহলে মুখ দেখতে ভীষণ অসুবিধা হয়। ধুলো থাকলে দেখবে আয়নায় ভালো লাগে না। রোজ যদি কিছু নাও মুছি, এই আয়নাটা আমি অবশ্যই মুছে নিই ডেলি, তাহলে ভালো লাগে। আর মেলা থেকে দেখো এই ঝুড়িটা কিনেছিলাম নেল পলিশ রাখবো বলে, সেটা তো এতদিন রেখে ওঠা হয়নি। যখন ঘরটা গোছাচ্ছি তখন ভাবছি নেল পালিশগুলো ঝুড়ির মধ্যে রেখে দিই, তাহলে বেশ ভালো লাগবে। ড্রেসিং টেবিলের তাকটাও একটু ফাঁকা হয়ে যাবে, আর ঝুড়িতেও বেশ সুন্দর করে গোছানো গেলে যে নেল পালিশটা পরবো মনে করব, ঝুড়িটা বার করলেই সেটা ইজিলি বার করে নেওয়া যাবে, আর তাহলে নেল পালিশগুলো ঘেটেও যাবে না। নেল পালিশগুলো রেখেও দেখো সাইডে বেশ জায়গা ছিল, তাই জন্য আমি লিপস্টিকগুলোও রেখে দিচ্ছি, তাহলে আমার সুবিধাই হবে। তোমরা এরকম ঝুড়ি কিনতে পারো, বেশি দামও হয় না এই ঝুড়িগুলোর, আমার তো 20 টাকা মতন নিয়েছে। তো তোমরাও এগুলো কিনতে পারো, ভীষণই সুবিধা হয় নেল পলিশ রাখতে বা যে কোনো কসমেটিক্স রাখতে। একটা না হলে নেল পলিশ নিলে আর একটা পড়ে যায়। আর দেখো কতটা জায়গা সেভ হয়েছে, ওই পাশটা যে ফাঁকা রয়েছে এইখানেও আমি অনেক কিছু জিনিসই রাখতে পারবো। আর এই যে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আমার তো ভীষণই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে বলো। আর অনেক কাছাকাছি করেছিলাম আগের দিনকে, সেগুলো এবারে ভাঁজ করে জায়গায় তুলে রাখবো, যেহেতু ঘরটা পুরো গোছাচ্ছি, তাই জন্য বেশ ভালোই লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিলে। আর প্রজাপতিগুলো যে কিনেছিলাম ওগুলো এখনো অবধি লাগানো হয়নি, তাই জন্য সৌম্যর সময় হলে ওইগুলোও বলেছি দেওয়ালের মধ্যে লাগিয়ে দিতে। আর জামা কাপড় দেখবে ঘরে এত বেশি ভিড় করে, মানে যেই জামা কাপড়ই থাকবে দেখবে এত বেশি ভিড় লাগছে, জায়গাটা কিন্তু খুব বাজে লাগে দেখতে। আর জামা কাপড় যতই ভাঁজ করো না কেন, এই যে দেখো আজকে আমি এতগুলো জামা কাপড় ভাঁজ করছি, আর কালকে ঠিক আবার এতগুলোই জড়ো হয়ে যাবে। ডেলি ভাঁজ করে রাখি যাতে এত বেশি জড়ো না হয়, তবুও দেখি কত বেশি ভিড় হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারি না আমি। আর জামা কাপড় এত বেশি ভিড় থাকলে কিন্তু ঘরটাও ভীষণই নোংরা লাগে। দেখবে এমনি ঘর কিন্তু পরিষ্কার থাকে, জামা কাপড়ের জন্য কিন্তু বেশি ভিড় মনে হয়। এরই মধ্যে দেখো কাজ করতে করতে আমার স্নান করারও সময় হয়ে গিয়েছিল, আমি স্নানটা করে চলে এসেছি। আর ঘর আজকে মুছিনি, সৌম্যই ঘরটা মুছে দিয়েছিল। আর এই যে চুলটা আমি আঁচড়িয়ে নিচ্ছি, নিয়ে এবারে সিঁদুরটা পরে নেব। আর জানো তো এরকম চুল আমার একদমই ভালো লাগে না, আমার স্ট্রেট চুল ভীষণ পছন্দের। তো আমি তো দুবার স্ট্রেট করেছি, কিন্তু আবার স্ট্রেট করতে ভীষণই ভয় লাগছে, কারণ ভীষণ পরিমাণে চুল ওঠে। কি করব এখন বুঝতে পারছি না, ইচ্ছা তো করছে আবার স্ট্রেট করে নিই। আর আজকে দুপুরে দেখো কি রান্না হয়েছে, শিঙ্গি মাছ হয়েছে মামার জন্য, আলু শিম পেঁপে দিয়ে।
তো মামার খাওয়া অলরেডি হয়ে গিয়েছে। আর এদিকে পাট শাকের ঝোল বানিয়েছে, আমার তো ভীষণ খেতে ভালো লাগে, পাট শাকের ঝোল ভাজার থেকেও বেশি ভালো লাগে। আর এদিকে কাতলা মাছ করেছে আলু দিয়ে একদম ঝাল মতন। আর ভাত তো রান্না হয়েইছে। আর এই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করেছে, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর কই মাছও কিছু এনেছিল, কই মাছও রান্না হয়ে গেছে বড়ি দিয়ে। আর ডাল হয়েছে রান্নায়। আবারও চলে এলাম সন্ধেবেলায়। দেখো আমি রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি বলো তো, সেটা বলে দিচ্ছি একটু বাদেই। আর আমি, সৌম্য আর পাঁচুদা তিনজন মিলেই ঘুরছি। পাঁচুদা ঘরে বসে বসে বোর হয়ে গেছে, যেহেতু এখানে কোথাওই যাওয়ার নেই, তাই জন্য শুধু বলছে চলো কোথাও দিয়ে ঘুরে আসি, কোথাও দিয়ে ঘুরে আসি। আর আজকে যেহেতু রবিবার, তাই জন্য সৌম্য বাড়িতে আছে, তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। আর এদিকে প্রজাপতি চালিয়ে দিয়েছি মানে টিভির মধ্যে, প্রজাপতি দেখছে এখানে মামি বসে, ভীষণ ভালোবাসে সিনেমা দেখতে। আর মামাও বসে দেখছে, মামুনিও বসে দেখছে। তো মামুনি আর আমি তো সিনেমায় প্রজাপতি বইটা দেখে এসেছিলাম, ভীষণ সুন্দর বই হয়েছিল। আর ওদেরকে চালিয়ে দিয়েছি, ওরাও দেখছে। আর এখানে আমরা বেরিয়ে পড়েছি, আমি, সৌম্য আর পাঁচুদা তিনজনে মিলে ঘুরতে বেরিয়েছি। তো দেখি কোথায় যাই, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর সব সময় দেখবে ঘরে থেকে থেকে শরীরটা ভীষণই খারাপ লাগে, যদি একটু রাস্তায় বেরানো যায় বাইরের ওয়েদারে, হাওয়ায়, কিন্তু শরীরটা অনেকটা বেশি ফ্রেশ লাগে। আর এই যে আমাদের মায়ের বাড়ির সামনে রেস্টুরেন্টে এসেছি, পাঁচুদা বলছে কিছু কিনে নিয়ে যাই। আর আমরা যাচ্ছি দিদির বাড়িতে। দিদির শরীরটা তো ভালো নেই, ওকে একটু দেখতেও যাচ্ছি, আর একটু আড্ডাও মারা হয়ে যাবে সবাই মিলে। ঘরে বসে না হলে একভাবে কি বা করব। আর এই যে আমি, পাঁচুদার, সৌম্য দাঁড়িয়ে রয়েছি এখন অর্ডার দিয়ে। আর এই দোকানের খাবারগুলো এত টেস্টি বানায় না, আমরা যখন মায়ের বাড়িতে আসি তখন প্রায় দোকান থেকেই খাবার সন্ধেবেলার টিফিন নিয়ে যাই। ভীষণ সুন্দর রান্না হয় এই দোকানে, আর আমাদের তো খুবই প্রিয় এখানের খাবারগুলো। আর এই যে দিদির বাড়ি চলে এসেছি, দেখো চাউমিন নিয়ে এসেছি, আর ওরা তো সবাই খাওয়াও শুরু করে দিয়েছে, আমি ভিডিও করব বলে আবার দেখিয়ে দিল। আর এগরোলও নিয়ে এসেছি, তো এগরোলও খাচ্ছি, চাউমিনও খাচ্ছি সবাই। আর এই যে 7 আপ আর থামস আপ নিয়ে এসেছি, এটা আমার ফেভারিট জিনিস। তো আমরা এখন সবাই মিলে খেয়ে একটু আড্ডা দিয়ে নেবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। টাটা, আজকে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।